উদয়পুর নামে একটি সুন্দর গ্রামে একজন বৃদ্ধ মহিলা তার ছেলেকে নিয়ে থাকত। আর তার ছেলে কিছুদিন আগে শহর থেকে একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। কিন্তু মেয়েটি ঠিকঠাক গ্রামের আদব কায়দা মানিয়ে নিতে পারছিল না, তাই বৃদ্ধা মহিলার খুব অসুবিধা হচ্ছিল। তারপর ঠিক এইরকমই একদিন, ও বৌমা, বৌমা, বলি একটু রান্নাঘরের দিকে আসো তো। আমি একটু নিপুর মায়ের কাছ থেকে বেগুন নিয়ে আসি। তুমি রান্নাটা দেখো যেন পুড়ে না যায়। বৌমা, বলি তোমার কি কোনো কাণ্ড জ্ঞান হবে না? কতবার তোমায় বলে গেলাম বলো দেখিনি, রান্নাটা একটু দেখবা। আমি বেগুন আনতে গিয়েছি আর এদিকে রান্না পুড়ে শেষ। তোমার নাকেও কি গন্ধ যায় না রান্না পোড়ার? আসলে মম, আমি একটা রিলস আপডেট করছিলাম, আর সেটা করছিলাম বলেই আমি ওদিকে যেতে পারিনি। আর রান্নাঘরে গেলে না আমার কেমন দম আটকে যায়। আমার দ্বারা সব রান্না বান্না হবে না। তোমার এই ছাতার মাথার কথা আমি কিছু বুঝিনি বাপু। লোকে তো পাড়ায় তোমার নামে নিন্দে ছড়িয়ে বেড়াচ্ছে। আমি পাড়ায় বেরোতে পারছি নি লজ্জায়। তুমি এইসব পোশাক পরে বাইরে যাও, ছি, আমার লজ্জা লাগে। বাড়ির বউ শাড়ি পরবে তা না, ডিঙ্গিপনা করে এইসব পরে বেড়াচ্ছে। বলি আমার কি শাশুড়ি মা ছিল না? আমারও ছিল গো। আমি ওই শাশুড়ি মাকে দেখে এক গলা ঘোমটা দিতাম, আর তোমরা ঘোমটার কি ছিঁড়ি গাই ঢাকো না। উফ মম, তুমিও না আদিকালের যুগেই পড়ে আছো। ওই যুগে যা হতো এখন আর তা হয় না। এখন এক গলা ঘোমটা দেওয়া না, এখন মডার্ন হয়ে বেরোলে বেশি প্রশংসা পাওয়া যায়। এই দেখো, ওই ইংরেজিতে মম ফম কইবে না, আমি তোমার কইয়ে দিলাম। এরপর যদি কও না, এই খুন্তি তোমার মুখে ছুঁড়ে মারবো বলে দিলাম। এই গ্রামের বউ গ্রামের মতো থাকো। ওকে, ঠিক আছে, সরি আমার মা জননী শাশুড়ি মা। চলুন, আমি খাবার খাবো, আমার খুব খিদে পেয়েছে, খাবার বেড়ে দেবেন। হ্যাঁ চলো। তুমি কি একটা পোলাও নাকি রান্না করতে কইছিলে না? আমি পাঁচুর বউয়ের সাথে জেনে এসে করেছি। চলো, খাবে চলো। বাই মম, আসছি। হ্যাঁ, তুমি খাবার খেয়ে নিও। আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমার একটু দেরিই হবে আসতে। হ্যাঁ গা, বলি এই পোশাকটা না পরে গেলে হতো না? পোশাকটা পাল্টে একখান শাড়ি পরো না। তোমার পিসি শাশুড়ি দিয়েছে সেই শাড়ি খান কত ছিঁড়ি। ওই শাড়িটা একটু পরে যাও, কত ভালো লাগবে। নো মম, প্লিজ রিকোয়েস্ট করো না, আসি। হ্যাঁ, এই মেয়েটা না আমার একটা কথাও শোনে না। শহরের মেয়ে, গ্রামে এসে একটু অসুবিধা হয়, তা ও যে চেষ্টাই করে না কোনো কিছু শেখার। আমাকে এর জন্য কিছু তো একটা উপায় বার করতেই হবে। মমের শরীরটা তো খুবই খারাপ। আমি যে কি করি না, ভালো লাগে না। আমি একটা কাজও পারি না। কিভাবে যে সংসারটা গোছাবো? কেন যে তখন মায়ের কথা শুনে কাজ শিখিনি কে জানে। তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। শোনো না, মায়ের শরীরটা তো ভালো না। বাড়ির সমস্ত কাজ আমি করতে পারি না। তুমি আমাকে একটু দেখিয়ে দেবে? মা আমাকে যখন বলতো করার জন্য আমি তখন করতাম না। আজ বুঝছি গো, শহরের জায়গায় শহরের মতো চলতে হয়, আর গ্রামের জায়গায় গ্রামের মতো। আমি সেটা আজ বুঝলাম। আমি বরং ঝাঁটাটা নিয়ে আসি, তুমি আমাকে সব কাজ শিখিয়ে দিও। বৃদ্ধার ছেলে তার বউকে সমস্ত কাজ শিখিয়ে নিল। তারপর থেকে বৃদ্ধার বৌমা সমস্ত কাজ শিখে গেল, ঘর ঝাড় দেওয়া, রান্না করা। আর এদিকে বৃদ্ধাও ধীরে ধীরে সুস্থ হয়ে গেল। বৃদ্ধা তো তার শহরের বৌমাকে গ্রামের বধূর বেশে দেখে খুব খুশি হয়ে গেল। তো আমরা গল্পটা থেকে এটাই বুঝলাম যে যেখানে যেমন সেখানে ঠিক তেমনভাবেই মানিয়ে নিয়ে চলতে হয়।